গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে প্রথম রোজা, ভোরবেলা উঠে রোজার সময় যেটা হয় সে রেখে নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু যেহেতু আজকে সানডে ছুটির দিন, তো সেই কারণে এই সবাই 9টা বাজে ঘুম থেকে উঠেছি। বড় ছেলে পড়তে গেছিলো, পড়ে জাস্ট চলে এসছে, এই সবাই বাড়িতে ঢুকেছে। ও এসে আমাকে ডাকলো, মা ওঠো। তা ওর কথায় আমি উঠে গেলাম, উঠে চলে এসেছি রান্নাঘরে। কোনো কাজ করে নিই, আর কাজ তো তেমন কিছু নেই, রান্নাও করবো না, যেহেতু ছেলেও রোজা করছে আমি রোজা করছি বাবা। তো চলুন ফার্স্ট কিছু করবো না, জামাকাপড় কাচতে যাবো। কারণ কালকেও বাবা জামা প্যান্ট করে কেচে দিয়েছিলাম দেখেছেন, আর আজকে আমাদের বিছানার চাদর থেকে শুরু করে অনেক কিছু আছে, সেগুলো কাল কাচতে সময় পাইনি আমি, আজকে সব কাচবো। তো চলুন ওরা কেচে দিই। রোজার সময় তো একটা জিনিস খুবই ভালো লাগে, রান্নাটা করতে হয় না। রান্না করার ঝামেলাটা বিশাল থাকে, আর আমার কাছে সত্যি বলতে একটু সময়টাও কম থাকে। রান্না ওই অনেকক্ষণ ধরে রান্না করা, তার সঙ্গে তো রান্না করতে হতে একটু ভিড় ক্যামেরা করতে, এমনি রান্না করতে দেখবেন সময় কম লাগে, কিন্তু ক্যামেরা করলে দেখবেন রান্নাটার সময়টা বেশি লাগে, যার জন্য সময়টা একটু বেশি চলে যায়। আর 11টার সময় একটা বাচ্চা বলেছিলাম কালকে, একটা আগের দিনের ব্লগেই বলেছিলাম যে আজকে সকাল 11টায় একটা বাচ্চা একটা প্রজেক্ট বাকি আছে, পড়তে আসবে। তো চলুন ঝটপট কিছু জামা কাপড় কাচা আছে কেচে নেই, আর থালা বাসন কিছু অল্প আছে সে কটা মেজে নেবো। তো চলুন কেচে নেই করে। তো দেখতে পাচ্ছেন এখন কোনো সব শুকনো, কোনো থালা বাসন কিছুই করে নেই। এবারে কেচে দেবো, চলুন চটপট সব নিয়ে নিই। ছেলে জামা প্যান্ট ওর বাবারটা কাল কেচে দিয়েছিলাম, কিন্তু ছোটো ছেলে বড়ো ছেলে সব জামা প্যান্ট পরে আছে, সেগুলো কিছুই কাচা হয়নি। বেড কভার, প্রচুর জামা কাপড় কাচতে হবে আজকে। তো চলুন এগুলো কেচে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অনেকটাই জামা কাপড়, প্রায় 3 থেকে 4 বালতি হবে। তো চলুন চটপট কেচে নিই করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ম্যাগি করছি ছোটো ছেলের জন্য, কারণ ছেলে সবাই ঘুম থেকে উঠেছে, আর এখন বাজে 12:30। বলেছিলাম একটা বাচ্চা প্রজেক্ট করতে আসবে, তো সে বাচ্চাটা চলে গেছে, এই জাস্ট চলে গেল। আর আমার ছেলে ঘুম থেকে উঠেছে 11:30টার সময়, কিন্তু আমি সময় পাইনি ওর কিছু খাওয়ানোর, কারণ সেই মুহূর্তে আমি প্রজেক্টটা করছিলাম, মানে বাচ্চা দিয়ে করাচ্ছিলাম। তো সেখানে উঠতে পারে না, ওকে বললাম বাবু তুমি একটু বসো, আমি করছি। তো ওকে কমপ্লিট করে ওর বাবা এসে নিয়ে গেল, এই জাস্ট 12:30টার সময় নিয়ে গেল। কারণ সবাই তো নামাজ পড়বে, সেই টাইম বুঝে আমার কাজ করতে হবে। একটু দেরি হলে, রাত্রি ভাঙ করে একটু দেরি হলে হয় 10-15 মিনিট দাঁড়ালো ঠিক আছে, কিন্তু যেহেতু রমজান মাস সবাই দুবেলা, এমনি সবাই নামাজ পড়ুক না পড়ুক, রমজান মাসে সবাই নামাজ পড়ে দুবেলাটা। আর নয়তো তো শুক্রবার দিনে সবাই নামাজ পড়ে, কিন্তু এমনি তো সোম থেকে রবি অতটা কেউ নামাজ পড়ে না সবাই। তো কিন্তু রমজান মাসে দেখবেন সবাই নামাজ পড়ে, সে ফজর কি এসে কি আসর কি। তো সেই কারণে ছেলেকে ওয়েট করতে বললাম, বলে না বাবা তুমি একটু বসো, আমি করে দিচ্ছি। তো তারপর তার বাবা নিয়ে চলে গেলো, আমি চলে এসেছি ম্যাগি করতে। আর জামাগুলো কাচতে কাচতে রেখে দিয়েছি, কেচে রেখে দিয়েছি, তার মানে জল ঝাড়তে দিয়েছি। এবার যাবো বাবুর খাইয়ে নিয়ে ওকে নিয়েই ছাদে যাবো। তো চলুন একটা বাবুকে দিয়ে দিই। এখন থালা বাসন কিছু মারি নেই, কিন্তু সেই সকাল থেকে সব পড়ে আছে, আমি জাস্ট দেখেছি সবাই শুরুতেই আমি জামাগুলো কাচতে গেছিলাম। তো চলুন ওর খাওয়াটা দিয়ে আমি এই ফাঁকে থালা বাসনটা মেজে নিই। দেখতে পেয়েছেন বন্ধুরা, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো 2 বালতি কেটেছি দেখতে পাচ্ছেন, আর জল ঝাড়তে দিয়েছিলাম, এখন প্রায় জলটা পুরো ঝরে গেছে। তো চলুন আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এগুলো মেলতে যাবো। ছোটো বউকে খাওয়া দিয়েছি, ম্যাগি খাচ্ছ, তো ম্যাগিটা খেয়ে নিই ততক্ষণে, আমি তখন থালা বাসনগুলো ধুয়ে নিয়ে দুজনে একসঙ্গে যাবো ছাদে। তো চলুন এগুলো ধুয়ে নিই, চলুন। তো দেখুন বন্ধুরা, চলে এসেছে থালা বাসন ধুইতে। তো চলুন এগুলো ধুয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব মেজে নিয়েছি। তো চলুন এবার ছাদে যাই, ছাদে যাওয়ার পরে ওগুলো মেলে দিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন ছাদে চলে এসেছি, খুব কষ্ট করে রোজা করতে হতো না, ছাদে আসতে খুব কষ্ট হয় এতগুলো জামা কেচে নিয়ে। তো চলুন এগুলো মেনে দিই, তারপর কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সব কাজা কমপ্লিট, এই সরি মেলা কমপ্লিট, কাঁচা না। অ্যালোভেরা গাছটা শুকিয়ে যাচ্ছে, এটা তো পুরো শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে। ওর সঙ্গে তুলসী পাতা গাছ হচ্ছে আবার একটা, এই গাছের ফুলটা কি সুন্দর, এই গাছটা আবার নতুন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ, ছোটো 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 ছোটো। আবার হাত দিচ্ছ কেন? ফুল তুলবে না,
কালকে বাচ্চারা পড়তে আসে, আমি বললাম না সেই কম্পিউটারের জন্য একটা টেবিল কিনতে, এই জল 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 টেবিল কিনতে গেছিলাম। আর ওদেরকে বলেছে তুই ছাদে একটু বস, আমি আসছি এক্ষুনি। গিয়ে চলে এসেছি, মানে ওরা চলে এসছে, ওরা বলেছে তুই ছাদে উঠে যা, যেহেতু আমি ঘর লক্ষ্য চলে গেছে। তো আমার বড়ো ছেলে ছিল যদিও, তো ওই এনে ছাদে ছিল, দেখো কতগুলো ফুল ছিঁড়েছে, কী জমা করেছে কতগুলো ফুল ছিঁড়েছে সব। হ্যাঁ হ্যাঁ ফুল তো। চলো বালতিটা নিয়ে নাও বাবা, বালতিটা নিয়ে নাও চলো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছাদ থেকে চলে এসেছি, এসে একটু জল বসিয়ে দিয়েছি এক হাঁড়ি, কারণ ছোটো ছেলেকে স্নান করাবো। তো চলুন, না 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 ও খালি গায়ে হয়ে ঘুরছে, করে দেখা দেবো বলছে। তো চলুন ওর স্নানটা করিয়ে দিয়ে তারপরে ফিরে আসছি আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলেকে স্নান করে চলে এসেছি। এবার একটা ডিম ভাজা করব, কারণ সবাই বাড়িতে জয়া করছে, আর ওর একার জন্য কী রান্না করবো, সেই কারণে ও এমনি ডিম দিলে ভাত খেয়ে নেয়, আর খায়ও না, এক মুঠো জোর ভাত খাবে। তো সেই কারণে ডিমটা ভেজে দিচ্ছি। জাস্ট লবণ দিয়ে দিয়েছি আগে থেকে, তেলটা গরম হলে দিয়ে দেবো ডিমটা। জয়া করতে করতে কত কষ্ট করতে হয় দেখতে পাচ্ছেন, পড়ানো, আর যে বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে কাচাকুচি লেগেই থাকে মোটামুটি পার ডে। আর কালকে ওর বাবার শুধু জাপান করে কেচে দিয়েছিলাম, আর বাকি কিছু কাচতে পারিনি বলে একটু বেশি হয়ে গেছে, কালকে আজকে মিলিয়ে হয়ে গেছে। আর প্রতিদিন আমাকে এক বালতিও কাচতেই হয়, আর একদিন যদি গ্যাপ হয়ে যায় সেখানে দু বালতি আমার হয়ে যাবে। আর শনিবার দিনকে এক্সট্রা কিছু কাচতে হয় বেশি, টুইরে প্রচুর জিনিস পড়ে থাকে, সেখানে সব কাচতে হয়। তো চলুন তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিই। তো আজকে আবার বিকালটা আমি যেহেতু ফ্রি আছি, কারণ পড়াচ্ছি না, কারণ রবিবার দিনকে এমনি পড়ায় না, আর ওই একটাই প্রজেক্ট বাকি ছিল, সকালে পড়ে দিয়েছি। আর কালকে দেখিয়েছি একটা টেবিল কিনে এসেছি, আজকে কম্পিউটার কিনতে যাব। তো জানি না রিচার্জ জোগাড় করতে হবে, কম্পিউটারে কখন কিনতে যাব, ভাবছি এই দুপুরে বাবুটার ভাতটা দিয়েই চলে যাব। তো দেখা যাক, আবার নামাজ টামাজ পড়তে হবে, এখন নামাজ পড়া শুরু করে নিই, অলরেডি প্রায় 12:30 বাজে। তো বাবা ভাতটা দিয়েই স্নানটা করতে হবে, এখন স্নানও করে নিই, স্নানটা করে নামাজটা পড়ে তারপরে হবো, এসব ইফতার জোগাড় করতে হবে। আর আজকে ধরো আমাকে আমার এই সপ্তাহের লাস্ট ইফতার হচ্ছে আজকে, কারণ সোম থেকে শুক্রবার পর্যন্ত আমার ইফতার করা হয় না, মানে আমি বাচ্চাদের সঙ্গে আমার ইফতার করতে হয়, বাচ্চাদের সঙ্গে না হলেও বাচ্চা ওইভাবে বসে থাকে, আমি এইভাবে ইফতার করি। আর সেরকম কিছু খুব বেশি জোগাড়টা আমি করতে পারি না সত্যি, কারণ ইফতারের মধ্যে কীভাবে জোগাড় করবো, ওই টুকটাক ছোলা মুড়ি, ওই চপটাও যা হয়তো যদি পারি করি, না তো কিনে খেয়ে নিই। আর বেশিরভাগ কিছু করি না, কারণ বসে পড়াই তো, কিনে খেলে আমার খুব প্রবলেম হয়, সে কারণে কিছু খায় না, ওই পড়ে উঠে আর ভাত খেয়ে নিই, কী করবো। তো যখন যেমন সবার বাবা থাকলে হয়তো জোগাড় টোগাড় করে, হয়তো চপ টপ কিনে দেয়, কিছু করে হয়তো, নয়তো করা হয় না। আর মাঝে মাঝে সময় করে আমি করি। তো চলুন, ডিমটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিই বাবু, দিয়ে স্নানটা করে নিই। ভালো আছো? আমি তো নিজে দোকানে গিয়ে এটা খোঁজ যাই না, দোকানে গিয়েছি আমি ঘুরে কোথায়, বলছি উপরে আছে। আফরিনা। সাবিনা বাবুর নাম না? হ্যাঁ। আচ্ছা, বস বস। বুবু কোথায় গো? বুবু বাড়িতে যাও, ছেলে হয়েছে একটা, এই আচ্ছা। 1 বছর, তার নিয়ে এখন খেলা হচ্ছে। বস বস বস। তোমার ছেলে কটা? আমি পর দেখলাম আমার দুটো হ্যাঁ, মেয়ে। দুটো মেয়ে, ওর দুটো মেয়ে ছিল তো, হ্যাঁ। আবার একটা নিল তো, ছেলে ছেলে করে, ভালো হয়েছে। এই 1 বছর হয়েছে হবে। অবে কোয়াটি। আমি বললাম মানে যে ছেলে না হয়, ছেলে হলে ছেলের জন্য এই করতে হবে ওই করতে হবে, অনেক চাপ, মেয়ে বিয়ে দেবো। কেন তোমার এতক্ষণ আছে তো, ছেলে না কত ভালো না, কিন্তু পরে আসলে হলো যে কোনো বিয়েটা দেবো, দিয়ে জাস্ট দুজন একটু শান্তিতে একটু সাইডে চলে যাবো। সস করে এসে ওরা ভিডিও বাড়ি এগুলো চলে যাবো গ্রামের দিকে। তোমার কম্পিউটার কি কেমন কি ভালো বলো? আর সব রকম আছে, তো যেরকম লাগবে তুই দেখ, সেরকম দেখ, ওরকম ব্যাপার। বস বস, ও তুলে বসো, তোমার কেমন কি লাগবে তুই বল।
জ্বলছে না বলে এটা হচ্ছে না ভালো এটা মানে ফ্যান আছে ভিতরে? অবশ্যই আমি তুই এই আরেকজন এটা আলাদা লাগাতে তো হ্যালো এর থেকে ভালো কোথায় এর থেকে ওর থেকে একটা ভালো করে করে এসো। তিনটে আলো আছে কি হবে? সামনে দুটো পিছ সামনে একটা আর ওটা কি পিছনে? ওর পিছনে না ওই জন্য বললাম এটা এটা এখানে লাগানো আছে তো পাওয়ার দিলে চলবে আছে এটা দিলে চলবে পাওয়ার দেওয়া আছে হাত দিচ্ছে না কাজটাই দেখে দিবি এটা মস্ত লাইটের সিলিন্ডার কত দিল লাইটার সিলিন্ডার কত দিল তোমার প্রত্যেকটা পোস্টের জন্য জায়গা আছে তোমার তিনটে আলোচনা করে যে লাইটিং করা নিয়েছে আমাদের কেনা ক্ষমতা নেই বাবা আমাদের কোনো করার ক্ষমতা নেই সবাই আমাদের সমান আমি ব্যথার পর আনতে হবে বেরিয়ে গেল আনতে হবে এটাও কার মোবাইল ये देखो रिंग तुम फ्लाई करते हुए आना और इस रिंग में से निकल जाना और उस तरफ जाना खाने के लिए मिलेगी फिश ओके কত কথা মা? ও মাছি ওটা ওখানে থাকে আরে সরে হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এতক্ষণ কথা বলতে পারিনি, বাড়ির লোক ছিল বলে। তো আলটিমেট কম্পিউটারে চলে আসলো আমার ছেলের স্বপ্ন প্লাস আমার স্বপ্ন দুটো। আমার যদি একটা স্বপ্ন ছিল, আমার স্বপ্ন ছিল একটা আমি ল্যাপটপ কিনবো, কিন্তু হয়ে উঠলো না, যেহেতু আমার ছেলে লাগবে সেই কারণে। তো যাই হোক, ছোটো এখনও মোবাইলে এনে কাজ করছে, দেখা যাক কী হয়। এই চল না ইফতার করবে, আজকে ইফতার ভেবে কী পাগল আমি জাগমা করে এসে
দোকান থেকে ছটফট করে এসছি, এসে আমি চপ টপ করলাম, ফলটাগুলো কাটলাম, পাগল হয়ে আছে একা একদিকে। ওর বাবাও আমাকে বকছে, আর সময় কী দরকার এসব করার, আর সময় নেই, কাল থেকে সকাল থেকে স্কুল হয়ে যাবে, বিকাল থেকে পড়া, আর একদমই সময় পাবো না। আর এদিকে আমার বাচ্চারা ছটফট করছে, শুধু ওর মুখের দিকে তাকিয়ে আমি চলে গেছি। আমার ছেলেও দেখো হচ্ছে, ওদের দেখো কোনো তার নেই, দেখো চ এফতারে কবি চ চলে যাবো, বন্ধ বন্ধ করে, এ সারা জীবনের জিনিস সারা জীবন থাকবে। তো বন্ধুরা কেমন হয়েছে বলবেন কম্পিউটারটা। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার ছেলে কম্পিউটারগুলো নিয়ে বসে পড়েছে, কম্পিউটার খাপগুলো নিয়ে। ওই দেখুন ও কৃষ্ণ কম্পিউটার কী করছে বাবা? আচ্ছা এ আরিয়ান এবার চলে চলে চলে। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি জামাকে শুধু ইফতার কোনো করেছি, খেয়েছি, কিছু অল্প করে শ্যুট করে নিয়েছি। তো এবার আমি দেখাচ্ছি, এই হচ্ছে চপ করেছি, পেঁয়াজি করেছি, এটা হচ্ছে মুড়ির চাট, আর ফল তো দেখেছি একটু আগে, আর এই হচ্ছে কাঁচা ছোলা। এটা হচ্ছে আমাদের মেনলি চাট হয়, কিন্তু আমি ভালো করে দেখাতেই পারলাম না, ওদিকে লোক চলে এসছে কম্পিউটারের জন্য। এটা লেবু শসা গ্রেট করে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আদা দেওয়া আছে, দারুণ খেতে লাগে। কি আছে এখানে? বিল টিল কোনো ঠিক করে রেখা দে, বিল কার কাছে? হ্যাঁ এই হচ্ছে শরবত। তো আমি টাকাটা দিয়ে চলে এসেছিলাম, বিলের টাকাটা, আর বিলটা তখন তৈরি হচ্ছিলো, বললাম বিলটা আমার ছেলের কাছে দিয়ে দেবে, দিলে ও চলে আসবে নিয়ে। তো আমার ছেলে গিয়েছিলো, আমার ছোটো ভাইও গিয়েছিলো ওর সঙ্গে, না তো একা তো আনতে পারবে না, আর এত টাকার জিনিস। তো আমি জাস্ট টাকাটা পেমেন্ট করে চলে এসেছিলাম, আর তারপর ওর ছোটো ভাই, আমার ছোটো ভাই আর আমার ছেলে গিয়ে নিয়ে চলে এসছে। তো চলে যাবে শান্তি করে ইফতারটা করি। আমার ছেলে কিছু খায়নি এখন, শুধু জলটা খেয়ে একটা খেজুর খেয়ে আছে, আর আমিও ছোড়া বড়া জামা শুধু ইফতারটা করছি, কী করবো, খিদেও পাচ্ছে এদিকে। তো চলে এবার শান্তি করে খাই একটু। হ্যালো ফ্রেন্ডস, দেখুন বড় কম্পিউটার ম্যান চলে এসেছে, কম্পিউটার এই কে কম্পিউটার আছে, কী লিখছে দেখি, ও বাবা কী লিখছে দেখো, যা কোনো মানেই হয় না, শুধু যে লিখে, শুধু যে লিখে আছে। তো কেমন হয়েছে বলবেন কিন্তু বন্ধুরা আমার কম্পিউটারটা। সর না, আলোটা ছাড় না, বন্ধ হবে আলো পুরো। হ্যাঁ তো কেমন হয়েছে বলবেন। আর তুমি কী করছো বাবু বলো? হ্যাঁ কী করছো বলো? কম্পিউটার চালাচ্ছো? আর ঘরের অবস্থা দেখুন আমার কী অবস্থা ঘরে, আমার ছেলে খেলা করে হ্যাঁ দেখাচ্ছি, দেখুন আমার ঘরের অবস্থা শুধু দেখুন, অবস্থাটা শুধু দেখুন, পুরো অবস্থা খারাপ। চলুন এবারে এগুলো পয়সা করে, আজকে খুব কষ্ট হয়েছে, প্রথম রোজা করে দোকানে গিয়ে এগুলো সব কিনে আনা, তারপরে ফের ইফতার জোগাড় করা, পাগল হয়ে গেছে পুরো। আবার এখনও রান্না হয়নি, আমার রান্না করতে হবে আমার। তো চলুন এগুলো সব গুছিয়ে নিয়ে চটপট নিয়ে আমার রান্না করতে হবে। আর এদিকে আমার ছোট্ট বাবু কি সুন্দর কম্পিউটার চার্জে ফুটফুট করে দেখে, ও বাবু বাবু বাবা হাতটা কি সুন্দর লাগছে, ও বাবা বাবা। তো চলুন আর দেখাবো না, কম্পিউটার নিয়ে অনেক মাথামাতি করেছি। হ্যাঁ করো 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 করো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে অল্প করে মাছ বের করে, শুধু পেটি করে বের করেছি, একটু মাখা মতো করবো আলু দিয়ে, মানে মাছ একটু মাখা মতো করবো, টমেটো ধন্যবাদ নেই, শুধু টমেটো দিয়ে আলু দিয়ে একটু করবো। চলুন কীভাবে করছি দেখাচ্ছি। খুব মাখা না, একটু হালকা পাতলা ঝোল করবো, একটু মাখা বলতে ভুল করলাম, একটু হালকা পাতলা ঝোল করবো। আর সময় খুব বেশি মাখা করবো না, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, কোনো জিরে আদা রসুন, শুধু জাস্ট কাঁচা জিরে ফেলে দেবো, আদা রসুন কিচ্ছু দেবো না, জাস্ট একটু হালকা আলু দিয়ে ঝোল করবো। চলুন কীভাবে করছি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, আমার ছেলে, আমি রান্না করছি দেখে তো ভাবলাম একটু ছেলেকে দেখাই। তো কত মনে শান্তি করে কম্পিউটার, ও অনেক দিনের স্বপ্ন ছিল, মানে আমার স্বপ্ন ছিল ল্যাপটপ, ওর স্বপ্ন ছিল কম্পিউটার। তো ওর জন্যই আমি কম্পিউটার অ্যাকচুয়ালি কিনলাম। তো দুজনেই করব, আমারও কিছু কাজ থাকে স্কুলে, কম্পিউটার করতে হয় আমার সেগুলো, আর আমার ছেলেরও স্কুলে কাজ, দুজনেই স্কুলে কাজ কম্পিউটার করতে হয়। তো যাই হোক, কি কেমন লাগছে তো? ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে। খুশি তো কম্পিউটার? কম্পিউটার আমি আমার টাকা দিয়ে কিনে দিয়েছি, ওর বাবা একটা টাকাও এতে দেয়নি। ওর বাবা যেহেতু কম্পিউটার আসে, তার বাবা কম্পিউটার টাকা খরচ করবে না। তো ছেলে অনেক দিন থেকেই চাইছে, বাবা দিতে চাইছে না, সেই কারণে আমি বললাম আমি দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু বলবেন কম্পিউটারটা। সিপিইউটা কিন্তু আমি চয়েস করেছি, মানে ক্যাবিনেট থেকে শুরু করে সব পুরোটাই আমার ছেলে চয়েস করেছে। আমি সত্যি কম্পিউটার অতটা ভালো বুঝি না বাবা, ও আমার ছেলে কম্পিউটার একদম মাস্টার। ওর বাবার কম্পিউটার কিছু প্রবলেম হলে আমার ছেলে একটু গিয়ে ঠিক করে দেয়। তো ক্যাবিনেটটা বলবেন কেমন লেগেছে? ক্যাবিনেট কিন্তু খুব সুন্দর সত্যিকার, সামনে থেকে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর।
দেখো আমার ছেলে সিপিইউ থেকে ইউপিএস থেকে শুরু করে সবটাই কিনে নিয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে কিন্তু আপনারা বলবেন। আর কম্পিউটার রেখে না আমার ঘরের তোমার সৌন্দর্য পুরো বেড়ে গেছে। কম্পিউটার থাকা মানে ঘরের পুরো সৌন্দর্য বেড়ে যায়। আজকে থেকে যেহেতু সানডে ছুটির দিন কিনেছি এটা, তো কালকে বাচ্চারা পড়তে আসবে, এসে দেখবে আন্টির ঘরে কম্পিউটার চলে এসেছে। ওরা জানে আমি ওদের বলছি যে একটা কম্পিউটার কিনবো, তবে সময় হয়ে উঠছে না। তো আজ ফার্স্ট রবিবার দিনকে আমার কম্পিউটার চলে এলো। তো যাই হোক, চলুন ওদিকে রান্না হচ্ছে, রান্নাবান্না করে খেয়ে নিয়ে আবার নামাজ পড়তে হবে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা সে আমার ছেলে প্রজেক্ট করেছিল। আমি আগে দেখিয়েছি একটা ভিডিওতে যে ফুলের একটা টপ আমার ছেলে তৈরি করেছে, ওর প্রজেক্ট হয়ে গেছে স্কুলে। তো সেই কারণে আমি বললাম তুই ওখানে রাখ, একটা জিনিস রাখলে ভালো হয়। তো একটা ফুল রাখলে, আরও ফুল অনেক আছে, সামনে কিছু দু একটা দেবো। তো দেখা যাক, সবাই তো আজকে এসছে, পরে পরে রাখবো। আর আমার ছোটো ছেলের জন্য না, ও সন্ধ্যাতে এত জেদ করছে, এটা করবে ওটা করবে, তার বকে বকে তার ওই ঘর টিভি চালিয়ে বসে দিয়েছে। সে পেন খুলছে, এটা খুলছে, আবার তো জানে না ছোটো বাচ্চা, জোর করে কিবোর্ডের সমস্ত সুইচগুলো টুকটুক করে টিপছে, পুরো মা আরাম বড় ছেলে লেগে যাচ্ছে। এনে দুজন কান্নাকাটি করে মাথা খারাপ। আমি তাকে বুঝে সুঝিয়ে ওর বাবার সঙ্গে ওই ঘরে বসে বললে তুই টিভি দেখ বাবা। তো চলুন ওদের রান্নাটা কী হচ্ছে দেখি আবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। বেশ হালকা ঝোল ঝোল মাছের তরকারি, অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছে। তো চলুন আমার রান্না কেন কমপ্লিট, আমি গ্যাসটা অফ করে দেবো। এরকম হালকা পাতলা ঝোল হবে, খুবই ভালো লাগে খেতে। এইভাবে রান্না করে বেশ এক থালা গরম গরম ভাত খাওয়া যায়। চলুন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চলে এসছে ভাত খেতে। ভালো হয়েছে তো, তরকারি ভালো হয়েছে। এখন তো তুমি খাও নি বাবা, কালো থেকে বলছো? আমি আমি 6-7টা মাছে পেটে, হ্যাঁ 2টো করে খাবে তো, শুধু মাছে পেটে বলে বেশি করে দিয়েছে। 6টাকে 7টা হবে দিয়েছে। তরকারি দেবে না? হ্যাঁ বাবা দেবো, দাঁড়া। মাছগুলো তুলে নেই। মাছ আমি তো আমার মাছ। হ্যাঁ সব তোমার মাছ। ওয়াও, আমি খেতে লাগবে। আমি খেতে লাগবে? ওয়াও, দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না এবার সবার দিয়ে দাও। শিবা, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আজকে আমার ছোট্ট মনে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। ভালো হয়েছে? তাহলে বলে দাও, প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে। আমি আর তুই বল। লাইক করবে, সময় থাকতে করবে। ও শোনো, টাটা বাই, গুড নাইট, গুড নাইট, সি ইউ। সি ইউ। তো এটা আমার বাবু মাছ সিলেক্ট করেছে, এটা আমার ছোটো বাবুর মাছ। আর এটা হচ্ছে আমরা সব খাওয়া শুরু করেছি। তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি, টাটা বাই। আর ভিডিও বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। টাটা, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছে প্লিজ প্লিজ ভালো থাকবেন।